ঢাকা এসেছি, আর ঘোরাফেরা না করলে নয়। একটু ঘোরাফেরা করতে বের হয়েছি। আমরা এখন যাচ্ছি বিমান জাদুঘরে। বিমান জাদুঘর হলো ওই জাদুঘর যে জাদুঘরে আগের দিনের সব বিমানগুলি মানে সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে মানুষ দেখতে পারে আগের দিনে কি কি বিমান চালাইতো, যুদ্ধ বিমান থেকে শুরু করে নর্মাল বিমান, তারপর সব কিছু এই জাদুঘরে আছে। আমরা মেন ফটকে এসে দাঁড়ালাম। আবদুল্লাহ খুশবুর আবারই খাবে, ওই হাওয়াই মিঠাই কিনে দিলাম। লাইভ তাহিদুরা খাবে বাদাম, ওটাও কিনলো ওর আম্মু। তারপর টিকিট কাটা হলো, টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। এই যে দেখুন বিমানগুলি, এই যে আগের দিনে এইসব বিমান চালাইতো, এই বিমানগুলি রাখা আছে। একটা দুটো বিমান না, অনেক হাজার হাজার বিমান এখানে রাখা আছে। এখানে মানুষ ঘুরতে আসে, একটু সময় কাটায়, হাওয়া খায়, বাতাস এই করে। বিশাল এরিয়া নিয়ে ওই যে আগের দিনের ওই যে বিমান, এটা হলো এই একটা বাংলাদেশ এয়ারলাইন্স যুদ্ধ বিমান, পাখা সবই মানে করে রাখছে, মেমোরিজ করে রাখছে। তারপর ছোটদের জন্য খেলার ব্যবস্থা আছে। এই দেখুন বিমান, এখানে এই যে পাখাগুলি আগের দিনের পাখা বিমানের সংরক্ষণ করে রাখছে, ফেলে দেয় না কিছুই, কাচের ভিতরে সংরক্ষণ করে রাখছে। এখানে প্রতি শুক্রবার লালিত তাহিদে এসে খেলা করে, ফুটবল খেলতে পারে। ওরা তো ফ্ল্যাট বাসায় আটকা জায়গায় থাকে, করতে পারে না, এই জন্য এখানে এসে খেলে। আগের দিনের বিমান, বিশাল বিশাল এরোপ্লেন, চোখে দেখে এসেছি, খুবই ভালো লাগছে বিমানগুলি। এখানে আবার বিভিন্ন পশু পাখি আকৃতি করে রাখছে, বিভিন্ন ধরনের পশু পাখি আছে, প্লাস্টিকের বড় বড় করে তৈরি করে রাখছে, যাতে শিশুরা দেখতে পারে, তাদের মন মতো পরিচিত হতে পারে পশু পাখিদের সাথে। একটা চিতাবাঘ, আবদুল্লাহ বা চিতাবাঘের সামনে আসতে ভয় পায়, এই জন্য আমি একটু সেলফি তুললাম। ও মনে করছে সত্যি বাঘের জন্য ভয় পায়। এটা তো জিরাফ। আবার আগের দিনে রাজা প্রজা। এই আমরা সাপের মুখে ঢুকতেছি। ও বাঘের মুখে, ও সরি আমি ভাবছি বাঘ, সাপ। এটা তো বাঘ, এই যে বাঘ। এই একটা রাইটে উঠতেছে, লাবিব সে গাড়ি চালনা করতেছে, রাইট। এটা একজন প্রতি 70 টাকা করে এই রাইটে, 5 মিনিটের মতো করে গাড়ি ড্রাইভ করতে পারে, ওই জন্য নেয় 70 টাকা করে। তারপর আমি আবদুল্লাহ খুশবু উঠলাম ব্যাঙে। খুশবুর মনটা খারাপ, ও সামনে বইতে পায় না ব্যাঙের, এই জন্য। না কিরকম মুখটা সোজা বিরই করে রাখছে। সামনে বসতে পারে না, এই জন্য ব্যাঙগুলা ব্যাঙের মতো লাফায়। তারপর আমরা আর একটা রাইটে উঠছি ট্রেনে।
এই যে ট্রেনে এটাও জনপ্রতি 80 টাকা করে একজন একটা ঘুল্লা দেয়। এই যে পুকুরটায় একটা ঘুল্লা দেয়, এইতেই 80 টাকা। 5 মিনিটও চড়ায় না। এই যে পুরো এই বড় পুষ্কুনি, চারপাশে রেল লাইন। এই পুষ্কুনিটা একটা ঘোরা রাউন্ড দিব খালি। তারপর এই পুষ্কুনির ভিতরে আছে তোমার রাজহাঁস, এখানেও চড়া যাবে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। জীবনে শখ ছিল ট্রেনে ওঠার, এটা উঠলাম। মেট্রো রেলে উঠতে হবে একদিন। অনেক সুন্দর ভিউ, সবাই ছবি তুলতেছে। কবিতাটা বলো। ঝকঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোই ফের সেটে যায়, রাত মাঠ পেরুলেই বনের উপর বাজনা বাজে, ঝনঝনা ঝনঝন রে ঝনঝনা ঝনঝন। ঝকঝক করে ট্রেন আমাদের 2 মিনিট চড়াইলো, আবার স্টেশনে গিয়ে থামবে। সবাইকে নামায় দেবে। এখন আমরা যাব শিশুদের বিভিন্ন রাইড আছে ওখানে। দেখুন প্লেনগুলি সংরক্ষণ করে রেখেছে দর্শনার্থীদের জন্য। এখানে দর্শনার্থীরা এসে এই প্লেনগুলো কবে কখন কোথায় ছাড়তো চলতো সব কিছুই এখানে লেখা আছে। লেখা পড়ে পড়ে সব কিছু জানতে পারে, শিখতে পারে। এই জন্য এটা সংরক্ষণ করে রাখছে, আগের ঐতিহ্য ধরে রাখছে তারা। এটা যুদ্ধ বিমান, এগুলি দিয়ে যুদ্ধ করতো। জেবি 201 পুলিশ ফুল লেখালে শুকাই যাবো। এটা বাংলাদেশ। এটা একটা ডাস্টবিন না রেড পেঙ্গুইন। হ্যাঁ পেঙ্গুইন। এটা হলো বুলেট, এটা দিয়ে যুদ্ধ করতো। এখন আবার শিশুদের রাইডে এখানেও টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট কাটলাম জনপ্রতি 20 টাকা করে। বল আব্দুল্লাহ সে বড় হয়ে গেছে, তাকে সমস্ত এই যে এরিয়াটা সে ঘুরলো, কোনো কোলে লইতে হয় না তাকে। এই যে সে আবার রাইটে একটু পিছলে স্লিপারে চড়তেছে।
আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা আবার রিক্সায় উঠছি, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের ভিউটাও অনেক সুন্দর ঢাকা শহরের। রাতে শুধু ঝিলিমিলি ঝিলিমিলি করে, মাশাআল্লাহ। লাতো বারগুন্ডা সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।